সকলকে রিকোয়েস্ট থাকলো আজকের ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখার জন্য। তো চলো আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিওর সাথে। আর আমি বেরোবো আমার নিজের কাজে, যার জন্য আমি নিজেকে একটু রেডি করে নিচ্ছি। এমনটা নয় যে কোথাও বেরোলেই মেকআপ করেই বেরোতে হয়, বাট হ্যাঁ, যখন আমি নিজের কোনো মেকআপের কাজে যাই বা নিজস্ব কোনো কাজে যাই তখন আমি চেষ্টা করি একটু নিজেকে প্রেজেন্টেবল ওয়েতে রাখার। তো যার জন্য আজকে দেখো আমি ময়েশ্চারাইজার ইউজ করলাম এবং খুব হালকা একটা ফাউন্ডেশন ইউজ করলাম। আর ফাউন্ডেশনটা আমি হাত দিয়ে ব্লেন্ড করলাম। আমি জানি এই জায়গাটা দেখে হয়তো অনেকেই জিজ্ঞাসা করতে পারো ব্লেন্ডার বা ব্রাশ কেন কিছুই ইউজ করলাম না। কিন্তু জানো তো, আসলে যারা একটু পুরোনো দিনের মেকআপ আর্টিস্ট অনেকেই আছেন এরকম, আমার দেখা তো এরকম প্রচুর মানুষ আছেন যারা হাত দিয়ে ব্লেন্ড করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা টোটালটাই নিজের ওপর ডিপেন্ড করে কে কোনটাতে কমফোর্টেবল। হ্যাঁ, ব্লেন্ডার বা ব্রাশ আমিও ইউজ করি, কিন্তু যখন আমি নিজে খুব সিম্পলিসিটিকে মেনটেন করে যখন কোথাও যাই আর সেরকম মেকআপ কিছু ইউজ করি না, তখন আমি হাত দিয়ে একটু ব্লেন্ড করে নিতে পছন্দ করি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেকআপটা অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে। আমি কিছুই না, জাস্ট লাইনার আর একটা লিপস্টিক। এখনকার মতন আমার অল টাইম ফেভারিট একটা নিউড সেট, যেটা এখন লিপস্টিক লাগাবো ভাবলেই আমার ওই সেটটা ছাড়া আর কিছুই যেন হাতে ওঠে না। আর চুল খুলে তো এভাবে যাওয়াটা পসিবল না যখন কোনো কাজে যাচ্ছি, তো যার জন্য চুলটাকেও একটু হালকা করে বেঁধে নিয়েছি। আর আমি মনে করি এই লুকটা আমাকে খুব মানায়। তো যারা সিম্পল পছন্দ করে তাদের হয়তো এরকম একটা লুক নিজেরা নিজেরা চট করে ক্রিয়েট করতেই পারো। আর হ্যাঁ, এখন তো কোথাও বেরোনো মানে নিজেকে আধ ঘন্টা অ্যাটলিস্ট টাইম অতিরিক্ত হাতে রেখে যাওয়াটা খুব দরকার। আর যার জন্য তোমাদের আমি বললাম এই ভিডিওটা একদম স্কিপ করো না। আমি এসে পৌঁছেছি এখন সেই জায়গায়। দেখো, আমার আজকে ক্লায়েন্টের চুলটা দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। এখন অল্প বিস্তর চুলের সমস্যা সকলেরই আছে। কারো হয়তো সামনের টা ফাঁকা হয়ে যাচ্ছে, কারো আবার পেছন দিকে ভলিউমটা একদমই নেই, সামনেটা হয়তো মোটামুটি প্রেজেন্ট ম্যানেজেবল। তো যাই হোক, কিন্তু ওর দেখো সামনের পেছন টোটাল পোরশনটাই যেন একদম কিছু বলারই নেই। আর হ্যাঁ, এরকম একটা চুল পেলে হয়তো অনেক রকম স্টাইল করতে ইচ্ছা করে, কিন্তু টাইমটাও অনেকটা তো ম্যাটার করে যে এতটা চুল হ্যান্ডেল করে সেভাবে চুলটাকে যখনই আমরা কোনো অ্যাডভান্স হেয়ার স্টাইলের কোনো করতে চাইবো তখন সে চুলটাকে সেইভাবে রেডি করা, এটা টোটালটাই অনেকটাই টাইম টেকিং ব্যাপার। তো যাই হোক, ওর হাতে অল্প সময় ছিল এবং আমারও সেরকমভাবে সময় ছিল না। তো এইটুকু সময়ের মধ্যে যেটুকু পসিবল আর একটা পার্টি মেকআপের জন্য যেটুকু দেওয়াটা সম্ভব সেটুকুটা চেষ্টা করেছি। তো যাই হোক, এই ধরনের চুল বাঁধার জন্য যেটা সবথেকে ১ম দরকার সেটা হলো চুলটাকে সেকশনিং করা। আর সেকশনিং করার পরে অনেকেরই চুলে এরকম হয় যে আ পেছনের পোরশনটা যেখানে পনিটা বেঁধেছি সেই পোরশনটা হয়তো সেরকম পাওয়াই যায় না। বাট ওর দেখো, সামনে যতটাই পোরশন আমি রেখে দিয়েছি সেকশনিং করে ফেলে, পেছনের ঠিক যতটা অংশ বাঁধা হয়েছে কোনোটাই যেন কম যায় না। যাই হোক, এরকম একটা হেয়ারে মাঝে, মাঝে কাজ করতে খুব ভালোও লাগে। কারণ সবসময় কম হেয়ারে কাজ করে ম্যানেজ করে কাজ করি। আর সেই জায়গায় যখন হঠাৎ করে একদিন এরকম একটা হেয়ার পাওয়া যায় খুব ভালোই লাগে। আর আমার আজকে ক্লায়েন্টও দেখতেও প্রচণ্ড মিষ্টি ছিল। তো যাই হোক, লাস্ট অবধি ওর যে হেয়ার স্টাইলটা আজকে দিয়েছি সেটা হচ্ছে একটু পেছন দিকটা মেসি ব্যাপারটা ছিল। ভিডিওতে তো হেয়ার স্টাইল খুব একটা ভালো করে বোঝানো যায় না, খুব দামি ফোন ছাড়া। তো যাই হোক, তো আমার ফোনে যেরকম ভিডিও আছে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর সিরিয়াসলি সামনে থেকে হেয়ার স্টাইলটা দেখতে খুব ইউনিক আর খুব সুন্দর লাগছিল। তো চলো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। টাটা।